তুই ভালো আছস? শহরে নাকি নতুন ভাইরাস আইছে শুনছস? তোর আর মাস্ক পরা লাগবো না? এই পৃথিবীর সবচেয়ে কষ্টের রোগের নাম হলো খিদা। খিদার জ্বালা বড় কষ্টের জ্বালা। আচ্ছা, আমরা সবাই একই আদম আমার সন্তান না? তাহলে আমরা সবাই এক না কেন? কয়টা মানুষের পেটের ক্ষুধা না দিলে কি হইত? ক্ষুধার জ্বালায় চুরি করে, ডাকাতি করে, মানুষের মাইর খায়। কিরে শিমুল, তোর এই টাইমে বাইরে লাগে? কেমন আছো তুমি? এই টাইমে কাছে যাওয়া যাইব না। কি করবো কও, ঘর ভাড়া দিতে পারতেছি না, মেয়েটার জ্বর, ওষুধ কিনতে পারতেছি না। এই টাইমে একটা খদ্দর পাইলে আমার বড় উপকার হইতো। বুঝি, বিশ্ববিদ্যালয়ের এক পোলা কইছিল টেয়া নাকি কথা কয়। আমিও টেয়ার সন্ধানে বাইরি। আমার কপালে জুটলে তোরও জিততে দেব। সব আপু এসির কাম করি, এসি। আল্লাহ, কত খাওন! এটা যে আলাউদ্দিনের চেরাক। আস্তা মুরগি, আম, কমলা, আপেল, কোক, 7 আপ সিমাই, পনির। আল্লাহ, এটা মাছের মাথা। খাওন। পৃথিবীর মানুষে খাওন পাইতে জানে না, এত খাওন। খাওন না। খান, আপনার মানা করছে কিনা? খাও। হ্যাঁ, খামই তো। পেটে ক্ষুধা, পৃথিবীতে যা আছে সব খেলাম। আচ্ছা, আগে যান, গোসল করে আসেন, তারপরে খায়েন। হ্যাঁ, গোসল করি গা। গরম ভাত, ধরতেছে ডাইল দিয়া, চটকে মুরগি রান দিয়া, মাছের মাথা দিয়ে খাও। আচ্ছা। কি
হয়েছে? আপনি চাই আছেন কেন? আপনার না অনেক খিদা? খান, পেট ভরে খান। ভাত, তুমি জানো এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের রোগের নাম কি? জানো না? এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের রোগের নাম হলো খিদা। খিদার জ্বালা বড় কষ্টের জ্বালা। আচ্ছা, আমরা সবাই এই একই আদম হওয়ার সন্তান না? তাহলে আমরা সবাই এক না কেন? কয়টা মানুষের পেটের ক্ষুধা না দিলে কি হইতো? ক্ষুধার জ্বালায় চুরি করে, ডাকাতি করে, মানুষের মাইর খায়। এখন আমরা সবাই এক নতুন রোগের ভয়ে পালাইতে আসি। পালায় যাবো কই? ক্ষুধা, আমি আর কিছু ডরাই না, আমি ডরাই ক্ষুধারে। এই ভাত খেতে পারলে আমার আর কিছু লাগবে না। খান, মুন্ডা ভরে ভাত খান। আপনি না কইছেন গরম ডাল গরম ভাত খাবেন? দেখেন সব আছে। আল্লাহ আপনার মাছের মাথাও দিছে, আস্ত মুরগিও দিছে। খান। আমি আর কিচ্ছু ডরাই না, আমি খেলে ভাতটা ডরাই। ভাত পাইছি, ভাত খাবো। নেন। পেট ভরে ভাত খান। কি করেন? এই মেশিনটা ছাড়বো, রুমটারে বড় বানায় ঘুমাবো। এত ঠান্ডার ভিতর ঘুমাইতে পারবেন? ঠান্ডা লাগবে না? কি এর ঠান্ডা, আমার রোদ বৃষ্টি জ্বর সবকিছুর মধ্যে ঘুমানো অভ্যাস আছে। আপনার ঠান্ডা লাগে না? না, আমিও তো মানুষ, লাগে। তবে বেশি ঠান্ডা লাগলে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? নাচেন, নাচলে ঠান্ডা কম লাগবে। আসবো? হ্যাঁ, আমি আর আপনি মিলে নাচছি। আগুন লাগাইছে। না না, আপনিই নাচেন, আপনার নাচই ভালো হয়। শুনুন, আপনি আমার একটা কথা রাখবেন। কি কথা? আপনার আমার খুব ইচ্ছা করতেছে লাল শাড়ি পরা দেখতে, হাতে চুড়ি। জি জানাব, তাও হইব। কবে হইব? এখন তো রুম অনেক ঠান্ডা হয়ে গেছে, আপনি ঘুমান, কাল দেখা যাইব। ওয়ালাইকুম আসসালাম। এই জহির, আমরা ঢাকার বাইরে যাচ্ছি, আমার রুম টুম একটু দেখা রাখো, কোনো ঝামেলা যেন না হয়। এসি কসি স্যার ম্যাডাম কি কয়, আপনারা ঢাকার বাইরে কোনে যেতেছেন? মোরা কোথায় যাইতেছি তোমার শুনে লাভ নাই, তুমি মোর ফ্ল্যাটটা সুন্দরভাবে দেখে শুনে রাখো। না স্যার, আসলে এখন করোনা কাল চলতেছে না, আপনারা তো হঠাৎ করে ঢাকার বাইরে যেতেছেন, হঠাৎ করে যদি লকডাউন দিয়ে দেয় তখন ফিরে আসবেন কে বকরে? এই করোনা লকডাউনের মধ্যে মোরা কেউ ফিরবো না, তুমি সুন্দরভাবে মোর বাড়িটা দেখে শুনে রাখবা। হ্যাঁ, আপনি কোনো টেনশন করেন না স্যার, আপনি তো দোতলায়, তিনতলাতে বড় স্যার আছে, হে কিন্তু আমেরিকা গেছে গা, হে আমাকে কইছে আমার ফ্ল্যাটের দিকে বিশেষ নজর রাখবা। আপনারা তো জানেন স্যার আমার ব্যাকগ্রাউন্ড কি স্ট্রং স্ট্রং। এই তোমাকে এত বেশি কথা বলতে বলছি? এত বেশি কথা বলো কেন? কে কোথায় গেছে জানতে চাইছি?
না না ম্যাডাম, ব্যাকগ্রাউন্ড না জানলে মনের মধ্যে একটা উসপিস থাকবো নি। শোনেন, আমার যে দাদার আব্বা ছিল, হে কিন্তু ব্রিটিশ আমলে আর্মি আছিল। ওই যখন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, চায়না আর্মি করে খালি গোলা বারুদ আগায় দিত। আবার আমার দাদা হে আসছিল পাকিস্তান আমলে আর্মি, হে আবার পাক শাক ভালো করতো তো, হ্যাঁ নিকে হেড ডিউটি ছিল পাকের ঘরে। কিন্তু স্টোভ বাস্ট হয়ে কেরোসিন তেল মেল দিয়া পাওটা পুরে নোলা হয়ে গেছিল গা। তারপরে ওই পোস্ট হিসাবে আব্বা চাকরিটা পাইলো। আমারও তো আর্মিতে থাকার কথা ছিল, কিন্তু যে হাইটে মায়ের খেয়ে গেছি, হ্যাঁ নিকে দারোয়ানগিরি করতেছি। জহির, আসলে তুমি বেশি কথা বল। স্যার, এটা আপনি ঠিক কথা কইছেন। আসলে হয়েছে কি স্যার, একলা একলা থাকি তো ভালো থাকে না। তাছাড়া আপনার হাতে কথা কইতে তো মজা হচ্ছে, তো ভালো কথা। হায় হায় রে, তুমি চোখে মারো না। এই জিনিস কি চোখে মারার জন্য তোমার দিছি? না স্যার, হয়েছে কি খবরে দেখাইলো যে করোনা, ওরা নাকি ফুটা দিয়ে বেশি আক্রমণ করে। নাই ফুটা আছে, সহি ফুটা আছে, মুহে ফুটা আছে, আবার কানে ফুটা আছে, এদের সবগুলো ফুটা মনে করেন জীবাণুমুক্ত করে দিলাম। ঠিক আছে, তুমি ব্যাগ তোলো। ওরা তো গাড়িতে ব্যাগ ওঠো। হ্যাঁ চললো স্যার, এটা আবার কি এক তো চিনতেছি না। এই মিয়া, আমি তোমার রবিন স্যার। ও রবিন স্যার, এটা আপনি কি পিন দিচ্ছেন? ইন্ডা পিন দেন আর ডুবুরিরে পানির মধ্যে ঢুকে আপনি হুগনাতে এটা পিনতে আছেন, এটা কি এটা? এটা হচ্ছে মাস্ক, এটা হচ্ছে এন্টি মানে করোনা মাস্ক। ওরে বাপ রে বাপ, দেখছেন হ্যাঁ, মাস্ক নিয়ে নতুন ব্যবসা শুরু হয়ে গেছে, কত কায়দার মাস্ক। স্যার, এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আপনি কয়েকদিন পেন দিন, তারপর পুরনো হলে আমার দিন আমি কিনে দেবো। তুমি অতিরিক্ত বেশি কথা কও। এটা একটা মাস্ক, ও অ্যাকশন মাস্ক। জহির, এদিকে শো। বলো স্যার। রবিন আমার শালা, ওরকম মেয়েলি ব্যাপারে সমস্যা আছে, দেখো কোনো মেয়ে নিয়ে যেন আমার ফ্ল্যাটে না যাইতে পারে, এদিক কেয়ার করো। এই তুমি আমার ভাইয়ের নামে কি বলতেছো এগুলো? হ্যাঁ তুমি ওটা কি বুঝবা সমস্যা না। তোমার? ব্যাগ তোলো। স্যার, কারণটা বেশি কথা। তুই ফ্ল্যাটটা দেখে রাখিস, আর কোনো ঝামেলা যেন না আরে না, আমি তো হয়। আমার- মাঝে মাঝে আসিস। আলাউদ্দিন, ও আলাউদ্দিন, ও আলাউদ্দিন, জাদুর ফ্ল্যাটে এসে কি ঘুম বাইরে গেল? এটা আসলে জাদুর ফেলার। ওই রুমে কি শীত, আল্লাহ, মনে হয় কি বরফ পড়তে আছে। তুমি এটা থাও কেমনে? আসে যাও, হাত মুখ ধুয়ে আসো, একসঙ্গে নাস্তা করবো। নাস্তা? না না না, কালকের ভাত আছে না, ভাত চটকাইয়া পান্তা মানে গুড় দিয়ে খাবো। এনে তুমি গুড় পাইবা কই? এইটা আলাউদ্দিনের ফ্ল্যাট, যা চাইবা সব পাইবা। জি জনাব, আপনি যা বলবেন তাই হইব। যান, হাত মুখ ধুয়ে আসেন, এক লগে গুড় দিয়ে পান্তা খামো। চন্দ্রের বাতির কসম দিয়া ভালোবাসি। কি ব্যাপার জহির ভাই, আপনার কি আর কোনো কাজ নাই? সারাদিন শুধু চেয়ারে বসে ঘুরপাক খান। আপা, আমি এই যে চেয়ারে বসে ঘুরপাক খাই, এটা কিন্তু একটা কাম। আমি সামনে পিছনে ডাইনে বামে সব দিকে খেয়াল রাখি। আচ্ছা হয়েছে, থামেন। আমি যখনই এই নিচে আসি তখনই আপনাকে দেখি এই চেয়ারটার মধ্যে বসে থেকে আপনি শুধু ঘুরছেন। আপা বোঝেন না কি, আমি আল্লাহ চোখ দিছে মাত্র দুইটা, কিন্তু কাম দিছে 600 কাম। এই যে আমি এখানে বসি, হ্যাঁ বসে এই যে ঘুরি, হ্যাঁ এই যে দেখেন, আমি কিন্তু এখন এদিক দেখতেছি, এদিক দেখতেছি, এদিক দেখতেছি, এদিক দেখতেছি, এদিক দেখতেছি, এদিক দেখতেছি। স্যার মিহা আমি কভার করে হালাইছি। একদম চুপ, দাঁড়ান। এনেন টাকা। ওই 12 নম্বর সেক্টরে যাবেন, আমার জন্য 2টা বিফ স্টেক নিয়ে আসবেন। যান। কি স্টপের নাম করলেন? স্টপ না, বিফ স্টেক। এটা হচ্ছে একটা গরু মাংসের আইটেম। যান, আপনি বুঝবেন না। আপা বিশ্বাস করেন, এই চোখ শুয়ে কইতেছি, আমি গরুর মেলা মাংসের নাম শুনছি, মাথার মাংস, জিব্বার মাংস, কিন্তু স্টপ মাংসের নাম আমি কোনোদিনও শুনি নাই। আপনি সত্যি একটা বেয়াদব, ফাউল। আপনাকে যেটা বলেছি আপনি সেটা করেন। যান। আমি ব্যর্থ। হ্যাঁ, আমি কি ফাউল করছি? আমি কি ল্যাং মারছি নাকি ধাক্কাতে ফেলাই দিছি?
আমি তোমার আপনি ভালো মানুষ ভদ্র মানুষ না, আপনি যদি হাসা হাসা ভদ্র মানুষ হইলেন নি তাহলে এই করোনা কালে বেবাক মানুষ ঘরের মধ্যে বসে রয়েছে, আর আমি গরিব মানুষ বইলা আপনি খাওয়া কিনে নিয়ে আমাকে বাইরে পাঠিয়ে দিতেছেন, করোনা তুললে আমি কি বলবো নি? আচ্ছা শুনেন, এইখানে ধনী গরিব মানে এত কিছু আসছে কেন? আপনাকে আমি যেতে পারলে তো আমি যেতামই, এর জন্য তো আপনাকে বলেছি, আপনি একটু এনে দেন না প্লিজ। এই যে দেখছেন আপা, হ্যাঁ সুন্দর মোলাম করে কইছেন, শুনে ভালো ঠেকছে। মনে করেন আপনি কাম করতে পারে ভালো ঠেকবো, আমি এখনই যেতেছি, এনে দিতেছি, কোনো সমস্যা নাই। এই দাঁড়ান, এক প্যাকেট সিগারেট নিয়ে আসবেন, যান। আপা আপনার আব্বা হয়তো পান বিড়ি সিগারেট কিচ্ছু খায় না, ভদ্র মানুষ। আবার আপনার বড় ভাই সেও তো বাইরে, তাহলে সিগারেট আনমুনি খাইবনি কিটা? আপনি এত কথা বলেন কেন? কে খাবে সেটা আপনাকে জানতে হবে। আপনাকে আনতে বলেছে, আপনি নিয়ে আসবেন, যান। যত সব ফাও। আব্বা আপনি আমার নিকে জমি তোমার টেহা বসে রেখে দেন না, খুব ভালো করছেন। এই তো দেখেন ফ্ল্যাটের মালিক অমানুষ হয়ে গেছে গা। আর আল্লাহ খালি করোনা না, এর থেকে যদি আরো ভয়াবহ কিছু থাকে পাঠাই দাও, ইনাকে সাইজ করার জন্য দরকার আছে। আলাউদ্দিনের ফ্ল্যাট না, এলাহি কারবার তো হইব। দাও দাও হাত দাও। কই কই আমার গুড় কই? গুড় তো পাই নাই, চকলেট পাইছি, তুলবো? ওই ওই বলবো, দাও দাও দাও। পানি দাও, পানি দাও, পানি। কাঁচামরিচ কই? কাঁচামরিচ আল্লাহ, আনতে ভুলে গেছি। ওটা কি? ওটা কি? কাঁচামরিচ দাও, পান্তা দিয়ে কাঁচামরিচ রাখলে হয়? আনছি। এই যে আপনার কাছে। এমন করে খাইতেছেন মনে হচ্ছে সারা জীবনে এত মজার জিনিস খান নাই। না খাইনি। আমি তো খাইছি, হোটেলে খাইছি, একা একা খাইতাম। লগে থাকতো বুলু। বুলুকে বুলু কুত্তা আসে, খালি আসে, সুখে দুঃখে বিপদে আপদে ব্যথা পাইলেও আসে খালি। ভাতের লগে যে চকলেট খাইতেছেন কেমন লাগতেছে? মজা লাগতেছে? মজা তো লাগবে, মজা জিনিস খাইতে মজা লাগবে না? এমন করে খাইতেছেন মনে হচ্ছে সারা জীবনে এত মজার জিনিস খান নাই। আমার মতো রাস্তায় রাস্তায় থাকলে তুমিও যা পাইতা তাই খাইতা। এক মুঠা ভাতের লেগে কত কষ্ট করছি, মানুষের লাত্তি কুতা পকেট মারছি, চুরি করছি, গণদোলায় খাইছি, পুলিশের বাইরে খাইছি। আরে অহন যা পামু আলাউদ্দিনের ফেলাটা সব খাম। খান, আপনি মন ভরে খান। শুনেন, আপনার এই কষ্টের কথা আমার কইবেন না। আচ্ছা এই কান ধরলাম, আমি আর আজে বাজে কথা কম না। আও তোমার খাওয়াই দিই। আচ্ছা এই যে মারা যে এখন পোলা পানি খাওয়ায়, এখন কেমন লাগে? এমনভাবে করছেন যেন আপনার মা আপনারে খাওয়াই নাই। আমার মা এটা তো দেই নেই, মা ছিল না ছিল কেটা জানে, মানুষে তো মনে কয় বেজন মা। আপনার না কইছি এসব উল্টাপাল্টা কথা কইবেন না, আমি থাকমই না। হেই, যেও না সাথী ও যেও না সাথী, বল না। আচ্ছা ওইটা কি? ওটা কোনটা? ওই যে লাল গমের এইটা হ্যাঁ টমেটো সস। দিবা? খাইবেন? হ্যাঁ সব খাবো, পেটে জম্মের খিদা। এই নাইছি তো খাওয়ার লেগে পৃথিবীটা খাইলাম। আসাই নাই টমেটো সস। টক মিষ্টি মজা? হ্যাঁ। আর ওইটা কি? ওইটা এইটা হুম খাবেন? হ্যাঁ। মাল্লা বিশ্বাস খায় না মাথায় দেয়। খাওয়ার পর কিন্তু আমরা এক লগে সিনেমা দেখুন। কি সিনেমা? সাকিব খান আর বুবলি।
দামরা একটা টিভি আছে না, দামরা টিভিটা দেবো। মাছ নিবেন? আমার হ্যালো, হ্যালো, আমার জান পাখিটা কি আছে? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশি সুবিধাজনক অবস্থায় নাই। কেন ভালো নাই কেন? মন মেজাজের কি হয়েছে? আমার এই চাইতলে বুঝছা একটু বেদ্যম গেদি আছে। এই করোনা কালে কেউ ঘরের বাইরে যেতেছে না, এই নিজেও যায় না। এলা বাদে বাদে এসে খালি কয় কি ইডু এনে দেন, ইডু এনে দেন। কিন্তু এত খারাপ না, সিগারেট খায়। আপনি যান কেন? আপনি যাইবেন না? না গেলে কি চলবো? ওগুলো চাকরি করি না, কত না হলে তো চাকরি নট হয়ে যাবো। আমি তো যাবে চাই না, ইচ্ছার বিরুদ্ধেও যাই। না, আমি কইছি আপনি যাইবেন না। না গেলে কি উপায় আছে? চাকরিটা নট হয়ে গেলে বাড়ির জন্য বেকার থাকা রাখবো, কি করবো তখন আমি? রাখেন আপনার চাকরি, করেন তো দারোয়ানের চাকরি। এই চাকরি ফালাই রেখে দেশে আসেন, দেশে এসে কৃষি কাজ করেন, ঠিক আছে? গরু ছাগল পালেন, এতে কামে লাগবো। কি করলে তুমি? তুমি কিন্তু আমার আগ তুলে দিলা। হ্যাঁ, এই তোমার আশেপাশে কেউ আছে? কেউ শুনলে আমার অবস্থা কি হবে তুমি বুঝতে চাও? এই তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না? আমার দাদার আব্বা হে ব্রিটিশ আমলে আর্মিতে চাকরি করতো। তারপর দাদা হেও আর্মিতে আসিল, আব্বা তো আসিল, আমার আর্মিতে থাকার কথা ছিল। কিন্তু ওই যে ওই জামালের কারণে আমি আর্মিতে নাই। তাও তো ইনে দারুণ চাকরি করে নানান রকম নয় ছয় করে গুষ্টু শুনিয়া তোমাকে আমি ভালো রাখছি, ফিটফাট রাখছি। এই ফিটফাট বউ তুমি যদি আমার মেজাজ খারাপ করে দাও তাহলে কে পাঠাকে কও? দারোয়ানের আবার স্ট্যাটাস, আগে যদি জানতাম আপনার বিয়েই করতাম না। এই খবরদার, উল্টা পাল্টা কথা কইবে না। দারুণ চাকরি কি খারাপ নাহি? হ্যাঁ, আমি কি চুরি করি নাহি? শোনো, তোমার যদি কথা কবার ইচ্ছে না করে কথা কেউ না, তারপরে তুমি উল্টা পাল্টা কথা কবে মেজাজটা খারাপ করে দিও না। আপনার লগে কথা কাউর ইচ্ছাও আমার নাই। আপনার কাছে টাকা দিয়েছি, টাকা পাঠিয়ে দেন, তাড়াতাড়ি 5,000 টাকা পাঠান। মনে মনে ভাবছিলাম ওর হাতে কথা কয়ে মন ডাল্লা ভালো করবো। কি মন ভালো, উল্টা মনটা খারাপ হয়ে গেল গা। আগে শারীরিক নিরাপত্তা পর অন্য কথা। ইয়াল্লা স্যার, এই কে দিকে মানে এই ম্যাডাম আবার কে এক তো আর আগে কোনোদিন নিয়ে আসেন নাই। তুমি এর আগে আরেকটা মেয়ে নিয়ে আসছিলা? আরে না, ফ্রেন্ড আসছিল, তুমি বুঝবা না। কি বুঝলাম না তো? তুমি চাবি দাও, রুমে চাবি দাও। আমি আমার বন্ধুরে নিয়ে আসছি, 2 ঘন্টা রুমে থাকবো, আমরা জরুরি কাজ করবো, ঠিক আছে? চাবিটা দাও, অসুবিধা নেই, দুলা ভাই জানে। না না স্যার, চাবি তো কোনোভাবে দেওয়া যাবো না, বোঝেন নাকি? আমি করোনা কাল চলতেছে, কাউকে ঢুকপেট দেওয়ার নিষেধ আছে। কিন্তু আপনার কথা যেহেতু স্যার বিশেষভাবে কয়ে গেছে, আপনি গেলে দেবার পারেন। স্যার এক কাম করেন, বিশেষ কাম থাকলে আপনি উপরে যাইয়া একলা একলা হেরে এসে, আর ম্যাডামে আমার কাছে যান, 2 ঘন্টা তো আমরা গল্প গুজব করে সময়টা কাটাই দিব নি। এই উনি কি বলে? আমি ওনার মতো একটা দারোয়ানের সাথে এখানে বসে বসে কি করবো এত টাইম? তরুণ বলে কি আমরা কোন মানুষ না? আমি তো বিয়ে করছি, মেয়ে মানুষই তো বিয়ে করছি। দারোয়ান মানুষ বলি এটা কোনো কথা না। আপনার সাথে আমি 2টা ঘন্টা বসে কি করব? আচ্ছা তুমি কথা বলো, আমি কথা বলতেছি। আমি বুঝছি জহির ভাই। আচ্ছা ঠিক আছে, আমি 200 টাকা দিতেছি, তুমি চায়ের রাস্তা খাই আসো, বাকিটা আমি দেখতেছি। শিক্ষুছি, এটা আপনি কিবা কথা কইলেন? করোনা কাল চলতেছে না, ঘুষ মুষ সবই তো বন্ধ রয়েছে। আপনি 200 টাকা দেওয়া মানে তো ঘুষ খাওয়া, আর ঘুষ খাওয়া মানে তো করোনা এসে ডাইরেক্ট আক্রমণ করবো। এই তোমার নিজের ফ্ল্যাটে এখন তোমার ঘুষ দিয়ে যেতে হবে? আর এটা ঘুষ না, আমি মাঝে মাঝে চা বিস্কুট খাওয়ার লেগে কিছু টাকা পয়সা দিই। জহির ভাই আজকে স্যার 50 টাকা বাড়তি দিতেছে, অসুবিধা নেই, তুমি যাও। কি কম স্যার, আপনার রুচি না এবারে নষ্ট হয়ে গেছে গা। এটা আপনি কি অফার দিলেন? হ্যাঁ, এত সুন্দর চকচকা ফ্ল্যাট, চকচকা ম্যাডাম নিয়ে আপনি ঢুকবেন, আপনি কইতেছেন 50 টাকা বাড়া দেবো, 250 টাকা। 250 টাকা হয় 2000 টাকা, তবে একটু চিন্তা ভাবনা করা গেল নি। 2000 টাকা? এই এত বার্গেনিং কেন করছো? 2000 টাকা দিয়ে দাও না। 2000 টাকা দিয়ে দেবো? আর তুমি তো টাকাটা দিবো না, টাকাটা আমার পকেট থেকে যাইবো। তো তুমিই তো দিবা। না 2000 টাকা নেন। স্যার, স্যার আপনাকে আমি অনুরোধ করতেছি স্যার, সরাসরি টাকাটা আমার হাতে দিন না স্যার, তাহলে এটা ঘুষের মধ্যে পড়ে দেবো, করোনা আবার টের পেয়ে দেবো। আপনি কাম করেন স্যার, 2000 টাকা আমার মোবাইলে পাঠাই দেন, তাহলে এটা সরাসরি ঘুষ হবো না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, দেখা যাবে, অসুবিধা নেই, যাই আমরা, চলো। অসুবিধা নেই স্যার, অসুবিধা নেই। যাও 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 যাও।
করতেছো তুমি? জানো না তুমি কি করতেছি? দেখতে পাচ্ছ না? করোনা ভাইরাসের সময় কইছে তো সারাক্ষণ মনে করে আমরা কত ফুসফুস করে মারতেই আসছো। করোনাই মার। করোনা তো এমনি যাইবো। এটা তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, বসো বসো। দেখছো কি জিনিসটা সুন্দর না? এই! 3 ফিট দূরত্ব বজায় রেখে বসো। তুমি জানো না 3 ফিট দূরত্ব বজায় রেখে বসতে হয়? মানে ঘরের ভিতর 3 ফিট দূরত্ব বসতে হবে? হ্যাঁ। বাপরে আল্লাহ। কি বললাম? না কিছু বলি নাই, আমি বলতেছি কি যে তোমার মুখে যে মনে করো যে মুখোশটা আছে না, এটা খুলে ফেলাও। ঘরের ভিতর তো কোনো করোনা নাই, সব তো ঠিক আছে। ঠিক আছে, এটা ঠিক বলছো, খুলে ফেলি। আমি ঠিকই বলি। হ্যাঁ, মাঝে মধ্যে ভুলও বলো। তোমার হাতটা কিন্তু সুন্দর আছে, বালাটা সুন্দর করছে। একটু ধরি। এই! হাত ধরতে চাও কেন তুমি? দেখি তোমার হাত দেখি। এই যে ইস, আল্লাহ, করোনা কিলবিল করতেছে। হাতে করোনা? তুমি করোনা দেখতে পারো? হ্যাঁ খালি চোখে করোনা দেখতে পারো? হ্যাঁ, আমি খালি চোখে করোনা দেখতে পাই। হ্যাঁ, আমাদের কি করা লাগবে? যাও, সাবান দিয়ে হাতটা ধুয়ে আসো। তুমি তো স্যানিটাইজ করে দিলে, আবার হাত দিয়ে আমি শুধু হাত না, পাও ধুয়ে আসবা। তাহলে পুরো বডিটাই ধুয়ে আসি? হ্যাঁ, পুরো শরীর ধুয়ে আসবা, তাহলে তো আরো ভালো। ঠিক আছে। সারাদিন যে এখানে বসে বসে দোল খাও, ওই যে 3 তলায় ধূপধাপ আওয়াজ হয়, মিউজিকের সাউন্ড শোনা যায়, সেদিকে কি কোনো খেয়াল আছে? ম্যাডাম, ইনি আপনি কি কইতেছেন? শোনেন, ওই ম্যাডাম আমেরিকা যাওয়ার সময় আমাকে কইছে যে আলমারি টালমারির মধ্যে নেতল দিছে, ভালো করে তালা দিছে, এমনকি ইন্দুর মারার বিষয় ছিটে থুয়ে গেছে। ইন্দুর হাতে দৌড়াইবো হে উপায় তো নাই। আসলে হয়েছে কি ম্যাডাম, সবার সব কিছু খাওয়া লাগে না, মানে ওদের অতিমাত্রায় ডোজ পড়লে মাথা আওলা বলো হয়ে গেলে তখন ওই নানান রকম শব্দ পাওয়া যায়, এটা স্বাভাবিক ব্যাপার। তুমি সত্যি একটা বেয়াদব। তোমাকে বলেছি না যে তুমি সবসময় কম কথা বলবা? আমি রাত্রেবেলা বারান্দায় দাঁড়িয়ে কথা বলতেছিলাম, আমি দেখেছি ওই রুমে লাইট অন করা, আমি মিউজিকের সাউন্ড শুনতে পেয়েছি। এখন নিচে নেমে এলাম, এখনো মিউজিকের সাউন্ড হচ্ছে। আপনি এক্ষুনি তাদেরকে গিয়ে বলবেন মিউজিকের সাউন্ড কমিয়ে দিয়ে তারপর শুনতে। আশেপাশে মানুষজনের তো সমস্যা হচ্ছে, তাই না? তো সব আর কথা সবসময় আমার সাথে কম বলবেন।
এটা কি বকরে সম্ভব না? আমি তো ডিউটিতে আর লোক ফাঁকি দিই নাই। পুরো মানুষ ঢুকবে কে বকরে? হ্যাঁ কিন্তু ভিতর থেকে তো আমার আসতেছে। দরজা কটকটাবো, যেই না দরজাটা খুলবো আকাশ করে মাথার মধ্যে বাড়ি দেবো, পাও খানায় দেবো, থানায় নিয়ে দিয়ে আসবো। বলো কেসে কা ও মা, অনেক মজা পেয়েছি। অনেকদিন পর আপনার লেগে নাচলাম। আপনি তো অনেক ভালো নাচছেন। কই থেকে নাচ শিখছেন? তোমারে কইলাম না, এই প্যারের যন্ত্রণায় বহু জায়গায় বহু কিছু করছি। আরে আমি যখন প্রথম ঢাকায় আই তখন তো আমি এপিসির একটা ড্যান্স গ্রুপে ড্যান্স করতাম। এখনও 2-4টা সিনেমায় ব্যাকগ্রাউন্ডে আমরা নাচতে দেখা যাব। এই শাবনূর, পূর্ণিমা, ফেরদৌস, রিয়াজ এগো পিছে কত নাচছি। তাই আপনি নায়িকা করে দেখছেন? হ্যাঁ, কেমন দেখা যায়? তোমার মতো সুন্দর হয়, এর লেগে তো আমি তোমার সাগরিকা ডাকি। আমার নাম তো সাগরিকা না, তাহলে আপনি সাগরিকা ডাকেন কেন? এই যে সাগরিকা নায়িকার মতো সুন্দর তুমি, এর লেগে তোমার সাগরিকা ডাকি। আকাশ ছুঁয়েছে মাটিতে, আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুলকে। হ্যালো বউ, সারাদিনে একটা কলও দেন নাই আপনি আমারে। আমার কি আপনি ভুলা থাকবেন? এই শিখছি বউ, এটা তুমি কি কথা কইলা? তোমাকে বলে দেওয়া সম্ভব? কোনো বর্তমানে একটু ভয়ানক বিপদ চলতেছে, বুঝছাও? কি কোন আপনি? কিসের বিপদ? কি হয়েছে? আর কো না বউ, ওই 3 তলার এক ফ্ল্যাটে এক ম্যাডাম থাকে। সে আমার কাছে আমেরিকা, বুঝছাও? আর ফ্ল্যাট ফাঁকা, ওই ফাঁকা পায়া জিনভূত ওই ফ্ল্যাটের মধ্যে আসর করছে। এই আপনি রাতের বেলা এইসব কথা কইেন না তো। জিনভূতের কথা কইতাছেন? আমার এই জিনভূত ভয় লাগে। এখন আমার ভয় লাগতেছে। রাখেন, তাতে রাখেন। আচ্ছা 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 আচ্ছা। উফ, লাই লাই লান তো সোনা কিনে কিন্তু না চলে। আচ্ছা, তুমি যে এরকম চুরি করো, তোমার লজ্জা করে না? চোরের আবার লজ্জা? লজ্জা থাকলে কি চুরি করতাম? সাল নাই কুত্তার বাগানাম। তারপরেও এই যে বিনা অনুমতিতে মানুষের বাড়িতে থাকা, এটা খারাপ না? এই নিষ্ঠুর দুনিয়া আবার লজ্জা কিসের? এনে তো আইসি চুরি করতে তোমার লেখা। তুমি আমার মনটা চুরি করছো। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। ধ্যাৎ, এরকম করে বললো না, এগুলো আমার ভাল লাগে না। আমার বাপ মাকে তা তো আমি জানি না। আমার নাম রাখছে কেটা হিরো আমি জানি না। আলাউদ্দিন, তার করে নাম। এই আলাউদ্দিনের জীবনে খালি নামটাই আছে সম্পদ। কেটা যেন আমার নাম রাখছিল আলাউদ্দিন, তাও জানি না। আমার আবার কিসের লজ্জা? যারা আমার জন্ম দিছে তারা কি লজ্জা পায়? পায় না। এই দেশ কি লজ্জা পায়? পায় না। এই সমাজ কি লজ্জা পায়? পায় না। তাহলে
তাছাড়া এই মরণ ব্যাধি আসার পর সবাইরে সরকার কইছে ঘরে থাকতে, আমার তো ঘরই নেই। তাই এই ফ্ল্যাটটারে ঘর বানাইছি, 3-4 দিন থাকবো, কোনো কিছু চুরি করবো না, আবার খাইতে যাবো না। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলো ঝলমলাইয়া আমায় ফোরাইলি, এখন তো চাঁদেও চিনে না আমারে, সূর্যেও চিনে না, চিনবো কেমনে যে চিনাইবো সেই তো চিনে না। চুরি ছাড়াও তো অনেক কাম আছে। আছে, অন্য কাম করতে গেছিলাম, লাভ নাই। এই দুনিয়াটা হইলো শক্তের ভক্ত নরমের জম। একজন মানুষ আরেকজনের মানুষের পা ধরে খেলে নামায় দেয় উপরে ওঠার লেগে। তাই একটা বা মানুষের লাভ নাই, 2 নম্বর মানুষের লাভ বেশি। আপনি চুরিটা ছাড়ান দেন। ডাকাতি করুন, এটাও করুন। না, চুরি ডাকাতি কিছুই না, ভালো কাম করেন। করুন, তুমি যদি আমার বউ হো তাহলে করুন। ইস ঢং। আমি যে রিক্সাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে। তুমি নদীর জল, আমি পূজার ফুল, ঢেবে ঢেবে দুজন ভাসবো এই কুলকুল। আমি নদীর জল, তুমি পূজার ফুল, ঢেউে ঢেউে দুজন ভাসবো এ কুলকুল। ভালোবাসা বুঝি এমনই হয়, এমনই হয়। আকাশে বাতাসে রুটি দিলাম, তুমি শুধু তুমি আমারই জান। আকাশে বাতাসে রটিয়ে দিলাম, তুমি শুধু তুমি আমারই প্রাণ। স্যার আপনি ওয়ালাইকুম আসসালাম। তুমি যেন চেক করতে স্যার, একটু তোমার মন পাখি ফিরেছি তো কা, এমনি কেউ সালাম দেয়? স্যার চেক করতে দিছি স্যার, ভয় ঠেলায় স্যার। আপনিও ভয় পাইছেন, আমিও ভয় পেয়েছি। ম্যাডাম আইছেন, ম্যাডাম ভালো, আপনার শরীর ভালো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? খুব বেশি সুবিধাজনক অবস্থায় নাই ম্যাডাম। দুঃখের বিষয়, আপনারা কষ্ট করে আইছেন, কিন্তু আপনার ঘরে তো আজকে উপরে যাবার দেওয়া যাবো না। হাই কি বলে? তাহলে আমরা এখন কোথায় যাবো এই বৃষ্টির মধ্যে? কি কও তুমি? চাবি দাও, আমি ফ্ল্যাটে যাবো, চাবি দাও। স্যার আপনারা বৃষ্টিতে ভিজে রোদে পুরে যদি মরেও যান, আমাকে মেরে হালা দিলেও আমি ওই আপনার ফ্ল্যাটের চাবি দিব না, আমি দিব না তো দিবই না স্যার। কে কি সমস্যা? চাবি দিবা না কে? স্যার স্যার আপনার মনে নাই, আপনি তো পয়লা আমাকে কছিলেন যে 3 তলার ওই ফ্লাইটের মধ্যে দুপদাপ আওয়াজ হয়, কছিলেন না? হ্যাঁ আমি তো তোমার প্রথম কইছিলাম যে গ্লাস ভাঙার শব্দ পাই, টুংটাং শব্দ হয়, উপরে কে জানি মনে করে হাঁটাহাঁটি করে, তখন তো তুমি বিশ্বাস করো নাই। হ স্যার, আপনার কথা তো তখন বিশ্বাস দিলাম না। এরপরে আবার ওই যে 4 তলা যে গেদিটা থাকে জগরেটাকে দিয়ে, ওই যে আব্বা বাবা নেই পরে থাকে।
ও গেদি আমাকে কছিল যে তুমি নিচে বসে বসে চেয়ারে ঘোরো, উপরে কি হয় জানো? আমি বলি, কি হয়? ওই উপরে তো ওইরকম ওই যে বাদ্যবাজনা বাজছে, ওগুলো টেকেল দেবে কে? হ্যাঁ কত না বিশ্বাস দিই নাই। ওরা আমি আবার চিন্তা করলাম যে দেখি না সত্যি নাকি, হেন্ডিকে পরীক্ষা করার জন্য গেছি বুঝছেন, যা দেখি সত্যি সত্যি টুপটাপ আওয়াজ হইতেছে, বাজনা বাজতেছে, নাচের আওয়াজ। আমি যে গেছি, ও কেটরা বিশ্বাস করবেন এবার নক করে গেল গা। বিশ্বাস করে তার বই আমার কুল যেমন একবার হুকাই গেছিল গা। বললে আমি তখন আমি স্টক করি। এরপরে আমি উপরে আর যাই নাই কে। আমেরিকার ম্যাডামে ফোন দিবেন নিকে চাচ্ছিলাম, কিন্তু হে ম্যাডামের আমেরিকার নাম্বার তো আমার কাছে নাই। হ্যান্ড নিকে সিদ্ধান্ত নিছি, যা ঢোকার গেছে উপরে ঢুকছে, নতুন করে কাহো কি কোনো জিনিসই কি আমি আর ভিতরে ঢুকে দেবো না। না না ভালো ভালো, না দিতে ভালো হচ্ছে, ঠিক আছে আমরা যাই গা। এই না না না, হন্টেড হাউস, এখানে ঘোস্ট আছে। আমার তো অনেক দিনের ইচ্ছা যে আমি যাব, আমি একটা নাইট এখানে স্ট্যান্ড করবো। প্লিজ চলুন স্যার, ম্যাডাম কি কয়? চলো। আচ্ছা তুমি আমার লগে চলো, আমরা তিনজনে মিলা তিনতলার রুমটা দেখি, একটু ভূত দেখবো আর কি। পাগল হে, আমি যাবো উপরে, জীবন হতো না। স্যার স্যার আপনি বুঝতেছেন না যে ফাঁকা একটা বাড়ি, তাই না? আপনার দুলাভাই নাই, বাইচান্স যদি ভূতে গলা বলায় চাপ টাপ দেয়, মারা মুড়ে খালায় দেয়, তার পুলিশ এসে তো ধরে নিয়ে যাবো নিকা। আপনি ভূতে টুজে অন্য জায়গায় নিয়ে যান, হিরে যাওয়ার দরকার নেই স্যার। হ্যাঁ কথা সত্য, আমিও শুনছি ভূত নাকি মায়ের দিকে বেশি আকৃষ্ট থাকে। আর তোমার তো খোলা চুল, খোলা চুলের মধ্যে ভূত প্যাক করে ফালদা খারাপ থাকবো। কেন খোলা চুল? কেন খোলা চুল থাকলে কি হয়? কিছু হবে? হ্যাঁ ম্যাডাম, একটা কবিরাজ আমাকে কইছে যে ভূতের না সবসময় মেয়ে মানুষের প্রতি টার্গেট থাকে বেশি, বিশেষ করে যদি খোলা চুল থাকে। আপনার তো আবার খোলা চুল তো চুলই, আবার চুল তো পুরো এক কালার না, কালো আবার 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 লালটিস, এইসব চুলের উপরে তো ভূতের আকর্ষণ বেশি থাকে। আচ্ছা আপনি কি ভূত দেখেছেন? ভূতের কালার কি? না, ভূত তো জীবনে সোহেদেই নাই, খালি মানুষের কাছে শুনছি। তবে বাপ সাবে মনে হইতেছে কি ভূত সম্ভবত আপনার কালারেই। পাগল হয়ে গেছে আমার মতো দেখতে? তাহলে তো আমি আরো যাবো। ওয়াও, পিঙ্কিশ ভূত, চলো 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 পিঙ্কিশ ভূত দেখবো। স্যার স্যার আল্লাহ এমনি আসেন স্যার, একটু কারণ স্যার, যেহেতু আপনার দুলাভাই নাই, তাই না? এখন যদি আমার হাতে হাতে ভূত বলা টিভিতে এদিক মেরে আলা দেয়, তাহলে পুলিশ এসে লাশ পাবো, হাতে আমাকে ধরে নিয়ে দেবো। টান্ডাতে যদি কষ্ট বাড়ি মারে, আমাকে তো আপনার নাম কয়দা নেবো। এগুলো কোথায় কি বুঝে শুধু তাড়াতাড়ি ঘরে নিয়ে দেন স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, আমি লয়ে যাবো। কি করেন? রান্না করি, খাবো, ক্ষুধা লাগছে। এই ফেলাটা এসে কি আপনার খাওয়ান বাইরে গেল? হ, বাইরে গেছে। আজিবেরটা খেলার, খালি খাই আর ঘুমায়, তারপরেও খাওয়ান শেষ হয় না। আসার পর থেকে তো আপনি এই কামই করতেছেন, খালি খাচ্ছেন আর ঘুমাচ্ছেন। আচ্ছা, তুমি যে ফেলাটাই একা একা থাও, তোমার ডর করে না? ডর করবো কেন? আপনার কি ডর করে? এই যে আপনি একা একা থাকেন, আসেন ঘোরেন ফেরেন, আপনার কি ডর করে? না, আমার তো ডর ভয় নাই। তবে এটা একটা আজিব ফেলা, তাই না? বিছানাটা দেখছো কিরম আসমানের মেঘের মতো নরম তুলতুলা, আর ঘরটা এরকম ঠান্ডা ঘর আমি আমার জীবনও দেখিনি। আচ্ছা, এই যে মালিক, এর কি অনেক টাকা না? এত টাকা মনে গুইনাও শেষ করতে পারবো না। হ্যাঁ, যদি গরিব মানুষের একটু কয়েকবেলা খাওয়াইতো, তাহলে কতগুলো মানুষে খাইতে পারতো। কত মানুষে কত কষ্ট করে বাইচে আছে, আর এই ভালো মানুষগুলো যদি একটু এগো সাহায্য করতো, তাহলে এগো বাঁচতে সুবিধা হতো না? বাইসা তো আসি, মরে গেছে। হ্যাঁ, বাইসা তো আছে, বাঁচতে অনেক যুদ্ধ করতে হয়। যাই, আমি আমার যুদ্ধটা শেষ করি। খাইবা তুমি? না, আমি খামু না, আপনার যুদ্ধ আপনিই করেন। চন্দ্রের বাপ্তির কসম দিয়া ভালোবাসিলি। thank you
আমি এখানে সিসি ক্যামেরাতে দেখছি কে যেন আমার ফ্ল্যাটে হাঁটাহাঁটি করছে। যাও এক্ষুনি চেক করো, চেক করে আমাকে জানাও। শালার তো সব যদি ধরবে নিকে পারি রে, মানদার মধ্যে নাচতে আমরা মানদার আটি পেরিয়ে আসবো। ছাতা মাথা এই পুরা দুনিয়াটা যদি খালি মিয়া মানুষ চালালো নি, তাহলে দুনিয়া থেকে বাঘ ভাল্লুক হাতি ঘোড়া কচ্ছপ এন্দুর বান্দর পুরুষ মানুষ সব পলে অন্য জায়গায় চলে গেল নি। এটা কোনো কথা? আমি হিনে থেকে কোনো মানুষ খুঁজে পাই না, আর হে আমেরিকা থেকে আমাকে ফোন দিয়ে কয় যে ঘরের মধ্যে মানুষ আছে। হ্যাঁ, মানুষ আছে। লোকের কাইকের বাড়ি আলাদা। আমেরিকা গেছে, ফ্রিজ বোঝাই করে খাওয়া দিয়ে গেছে, ফ্রিজে আমার জানি খিদে না লাগছে। আমার খুব গরিব রান্না আসলো, বড় লোকেরটা খায়। জি ম্যাডাম। ও সরি সরি, না তুমি তো আমার ম্যাডামে। সারাদিন কি করেন? ওই এলা ব্যস্ত আছি আর কি, বুঝছা, ওই তদন্ত করতেছি। হ্যাঁ, তদন্ত করো নাকবো না? আচ্ছা 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 ঠিক আছে। তুমি কোনো কথা বললা, তোমার বলে আমি থাকতে পারবো? তুমি জানো না এই যে আমি ফোন দিই, বুঝছাও, আল্লাহ পাতে পাতে এখানে তোমার কথা মনে পড়ে। হ্যালো, জি এটা গুলশান থানা থেকে বলছেন? জি আমি মান্তাসা বলছি, আমি একজন আমেরিকান প্রবাসী। বেশ কিছুদিন ধরে দেখছি বাংলাদেশে আমার একটা ফ্ল্যাটে একটা অনাকাঙ্ক্ষিত লোক ঘোরাফেরা করছে। জি আমার ফ্ল্যাটেই আছেন এখনও উনি। না আমি ওনাকে চিনি না, ইনফ্যাক্ট ওনাকে আমি কখনো দেখিনি। আমি এটুকু কিছুই জানি না আসলে। উনি চোর হতে পারেন, টেররিস্ট হতে পারেন, বাট উনি আমার বাসায় কয়েকদিন ধরেই আছেন। না আমার বাসা অনেক দিন ধরে খালি আছেন। জি আমার বাসা হচ্ছে 12 নম্বর রোড, 3 নম্বর বাসা।
কে আছে এখানে? আমার স্যার গেট খোলো। স্যার আপনারা 305 নম্বর ফ্ল্যাট কোনটা? স্যার 3 তলায় ডান পাশে। চাবি কার কাছে? আমার কাছে স্যার। চলো আমার সাথে। এলো বাড়ি। স্যার আপনারা বলে খাওয়া খাবে আর খাটবে নাকি আসলেন? আমি নিজে 3 বার পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, কোনো মানুষ নাই, খালি একটা বিড়াল আছে, ও মাঝে মধ্যে ম্যাঁ করে। তবে স্যার আপটিগুলোর মধ্যে যদি কারো তান্ত্রিক পাওয়ার টোর থাকে একটু দুটো বুদ্ধ হারবে। চুপ! স্টুপিটের মতো কথা বলবো না। আমাদের কাছে সিসি ক্যামেরা টিভি ফুটেজ আছে। এই ফুটেজে একজনের অস্তিত্ব পাওয়া গেছে, সেটা জঙ্গিও হতে পারে। কি কোন স্যার জঙ্গি? তাহলে না বোমবাস্টিং করে পুরো বিল্ডিং উড়ে দিতে পারে? অবশ্যই পারে। এই সাগর, স্যার পুরো বাড়ি তন্ন তন্ন করে সার্চ করো। যাও। এই তুমি আসো আমার সাথে। এই এটা কি? গ্রিল কাটা কেন? তুমি কাটে থাকবো কি আমি স্যার? গেল কি না গ্রিল ছিল, গ্রিল কোনে গেল? তোমার নামে দায়িত্ব অবহেলার অভিযোগ আছে। চুপচাপ দাঁড়িয়ে থাকবা এখানে। স্যার এখন কয়টা বাজে স্যার? 10:30 বাজে। তুমি কি বুঝতে পেরেছো এই ফ্ল্যাটে লোক ঢুকেছে? বুঝতে পারছি স্যার। স্যার আরো আধা ঘন্টা বাহি আছে, লাস্ট ট্রেন ছাড়বো। আমার ছেড়ে দেন স্যার, আমি সিরাজগঞ্জ যাই গে। এই চাকরি আমার নাকবো না স্যার। পাইছি স্যার। এই আসো আমার সাথে। এই সেই চোর যে বিগত 3-4 দিন যাবৎ এই ফ্ল্যাটে অবস্থান করছিল। ইতিমধ্যে বাড়িওয়ালা আমেরিকা থেকে ফোনে আমার সঙ্গে যোগাযোগ করে অভিযোগ করেছে। তুমি জানো, আমি জহিরকে বারবার বলেছি 3 তলাতে কোনো একটা গন্ডগোল আছে। রাত্রেবেলা হলে অটোমেটিক লাইট অন হয়ে যেত, আর রাত্রেবেলা গান বাজনার সাউন্ড পাওয়া যেত। আমিও জহিরকে বলেছি 3 তলা থেকে কেমন যেন টুংটাং আওয়াজ হয়, কিন্তু জহির পাত্তাই দেয় না এটাতে। স্টুপিড একটা। সিসি ক্যামেরার ফুটেজে আমরা তাকে শনাক্ত করতে পেরেছি এবং অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। সে ভালো কোনো উদ্দেশ্যে অথবা কোনো চুরির উদ্দেশ্যে এই ফ্ল্যাটে ছিল কিনা এটা তদন্ত করে পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই নিয়ে চলো। আল্লাহ গো আল্লাহ, এত সুন্দর নায়িকা। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলো জলমলাইয়া আমায় পোড়াই। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়।